তোমরা কি করছো? কি করছো? তো এই যে here is our room. চলো, আমি কি টাইম এখানে আসবো অ্যাকচুয়ালি ডেফিনেটলি। আর এই যে বাইরের ভিউ, গোটা কলকাতাকে একদম এইটুকু মানে এইটুকু জিনিসের মধ্যে দেখো, একটুকু হাতের মধ্যে এই যে আইটিসি চলে এসছে এইটুকু হাতের মধ্যে, আর গোটা কলকাতা আমার এই হাতের মধ্যে। নমস্কার বন্ধুরা, পায়েল লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 2:45 কাছাকাছি। আমরা চলে যাচ্ছি হলো কোথায় যাচ্ছি একটু বলো? ম্যারিয়েটস যাচ্ছি, একটু ম্যারিয়েটসে। জীবনে কোনোদিন আমি যাইনি, এই প্রথম বিয়ের পরে। তো বেশি কিছু আর সকাল থেকে ব্লগ কন্টিনিউ করার সময় পাইনি, কারণ প্রচুর কাজ ছিল। আর ইদানিং এই যে আমার ডাকাইতে ছানা বাচ্চা, এই রীতিমতো ডাকাইতটা হয়ে যাচ্ছে। এই যে এখন শান্ত হয়ে বসে আছে, ইটস গুড, কিন্তু যা করছিল মানে আমাদের রেডি হওয়া দায় হয়ে যাচ্ছিল, এরকম ব্যাপার। আর সামনে আমার বড়মশাই বসে আছে, ওরই বার্থডে স্পেশাল ব্লগ অ্যাকচুয়ালি। তো 3-4টে ব্লগ আলাদা আলাদা করে করবো, কেন অনেকেই জানতে চাইছে যে JW ম্যারিয়েটস এর রুম ভিউটা একবার একটা পার্টে দেখাবো, আবার ওদিকে সুইমিং পুলের পার্টটা আবার আলাদা দেখাবো, ওদিকে বাদ বাকি খাবার বা দাবার বা ডেজার্ট বা মেন কোর্স এগুলোতে কি আছে সেটা আবার আলাদা করে দেখাবো। তো একটু ক্যামেরাটা বড়মশাইয়ের দিকে ঘোরাই, দেখি ও যদি কিছু বলে। এই যে গিয়ে বলবো, এখানে বলার মতন আপাতত কিছু নেই। রাস্তাঘাটে বৃষ্টি করছে, কাদা জল, এটাই। আমার গাড়িটা এখনো আসেনি, অ্যাজ ইউজুয়াল সার্ভিস সেন্টারে পড়ে আছে। এলে তারপর ভালো হতো, আমি ড্রাইভ করেই চলে যেতাম। সো বাবাই, নেক্সট কথা ওখানে গিয়ে হবে। চাচা এই টাটা কর। দিনটি ছিল 28 তারিখ, আমার বরের জন্মদিন। সত্যি কথা বলতে 1.5 বছর বিয়ে হয়েছে, এখন অবধি আমরা বাইরে কোথাও বিশেষ ঘুরতে যেতে পারিনি, কেন আমার বরের বিজনেস রয়েছে। বিজনেসটাকে টোটালি অফ করে এতদিনের জন্য ঘুরতে যাওয়াটা একটু রিস্কি ব্যাপার বা একটু প্রবলেমেটিক। তাই একদিনের জন্য স্টেকেশন অ্যান্ড মাইন্ড চেঞ্জিংয়ের জন্য আমরা আজকে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। ডেস্টিনেশনটি হলো JW ম্যারিয়েট, আর ওইখানেই আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন হবে। বার্থডের দিনটি ছিল 28 তারিখ, বলেই দিলাম। আর বার্থডে কেক কিন্তু কমপ্লিমেন্টারি ছিল সম্পূর্ণ JW ম্যারিয়েট থেকে, এবং রুম ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু JW ম্যারিয়েট থেকে ওরা সুন্দর করে ডেকোর করে দিয়েছিল। তোমরা তোমাদের স্পেশাল দিনটা কাটানোর জন্য বা মেমোরেবল করার জন্য অবশ্যই কিন্তু যেতে পারো এরকম জায়গায়। হ্যাঁ, অনেকেই বলবে ITC রয়্যাল বেঙ্গল রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। হ্যাঁ, তবে যেখানে থাকিনি সেখানকার রিভিউ দিতে পারবো না, যেখানে রয়েছি বা থেকেছি সেখানকার রিভিউ দিতে পারবো। একদিনে টোটাল কস্টিং হয়েছে 17,000 টাকা, নেট কস্টিং, বাদ বাকি এদিক ওদিক তো ছিলই। এটা হলো বাইরের প্লেস যেখানে গাড়ি পার্ক করে ভেতরে ঢোকা হয়, আর এটা হলো সাইড গেট, এখান দিয়ে এন্ট্রি নেওয়া যায়। কিন্তু একবার যখন ফার্স্ট ঢুকতে হয় তখন সব কিছু চেক করাতে হয়, লাইক ব্যাগ, মিসলিনিয়াস অ্যান্ড অল অফ থিংস, যা যা তুমি নিয়ে এসছো বাইরে থেকে সব কিছুই চেক করতে হয়। আর এটা হলো রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া রাতের জায়গাটা দেখো কত সুন্দর, এখানে প্রত্যেকটা জায়গায় একদম কোনায় কোনায় লাইট রয়েছে, কোথাও অন্ধকার নেই, সব জায়গায় শুধু আলোয় আর আলো। আর জায়গাটায় একদিনের জন্য পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যায়, মনে হয় যেন ওখানে থেকে যায়। হ্যাঁ, প্রচুর পরিমাণে কস্টিং, প্রচুর পরিমাণেই কস্টিং, কিন্তু একদিনের স্টেকেশনের জন্য বা মাইন্ড চেঞ্জিংয়ের জন্য এইটুকু কস্টিং তো করাটা শ্রেয়, তাই না? তো বড়মশাই বললো তোমাকে বিয়ের পর থেকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়নি, তাই চলে গেলাম আমি, স্কাই আর আমার হাজবেন্ড। 28 তারিখে জন্মদিন, ওটাই বললাম যে 28 তারিখ জন্মদিন ছিল, মেন উদ্দেশ্য ছিল জন্মদিন পালন করা। ঢোকার সময়তেই সম্পূর্ণ চেকিং করে, এইটা হলো মেন গেট, এই মেন গেট দিয়ে ঢুকে সোজা রিসেপশনে আসতে হবে বিলিং প্রসেস এবং আদার জিনিসগুলো পূর্ণ করার জন্য। সে হ্যালো, সে হ্যালো। তো খুব সুন্দর মিউজিক এখানে বাজছিল, কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাবো বলে আমি মিউজিকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আরেকটা কথা বলি, JW ম্যারিয়েটের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ফ্রি ওয়াইফাই পেয়ে যাচ্ছ, এবং সাথে ফ্রি স্পা অ্যান্ড জিম অলসো। একটা কথা না বলে পাচ্ছি না, এখানে একদিনে থাকা কিন্তু সবার পক্ষে বা স্টে করা কিন্তু সবার পক্ষে সমান নয়। হ্যাঁ, কেউ কাউকে দেখে সহ্য হতে নাও পারে বা তার জ্বালা ঘটতে পারে। ঘোমটার নিচে ক্যামটা নাচ কিন্তু সবাই করে থাকে, তাই না? ঘোমটা তুললেই সমস্যা, তাই না? এখন দেখো বোরখা পরে কিন্তু সবাই তাদের নিজের আসল রূপটা তলায় তলায় কী করছে আমরা দেখতে যাই না, কিন্তু আমরা কিছু করলে দোষ। যাই হোক, আমি কিন্তু সব জায়গায় নিজের শালীনতা মেনটেন করে বা যে সমস্ত জায়গায় যেরকম পরিবেশ সেইভাবেই কিন্তু আমি চলে থাকি। কে কি বললো, কে কি গেল এলো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস অ্যাকচুয়ালি, কেন কেউ আমাকে সহ্যই করতে পারে না। Not she is a he. Yes, it's a baby boy. Okay, how old is Are you from Kolkata? Yes, yes. Where? I stayed behind West Side. Okay, okay. Nearby passes. Park Circus, okay. Nice. Like that?
Yeah, actually it's nice. This view actually I mentioned over there. Actually, That's it's the reason nice. we have given you upgraded room as per your preference, and we did some Yes. special Thank you so arrangements much. to make It looks your nice. day. It's a birthday cake. Yes, yes. Oh, nice. Thank you. It's too nice. Wow. Wow. Anything you need, please. এটা হলো 18 তলা 18 তলার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা পুরো ফ্লোরটা, অ্যাকচুয়ালি আমরা যে রুমটায় ছিলাম তার সামনে পুরো ফ্লোরটা। হাই, তোমরা কি করছো? কি করছো? তো এই যে হেয়ার ইজ আওয়ার রুম, আর ওর যেহেতু বার্থডে স্পেশাল সেই জন্য রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানটা পুরো চিল রয়েছে, জন্য এসিটা বন্ধ করা রয়েছে। এই যে পুরো বার্থডে স্পেশাল সাজানো রয়েছে। আর ফার্স্ট থিং দেখিয়ে দিই, আমরা স্কাই খুব মজায় একা একা রয়েছে, খাওয়া নেই দাওয়া নেই, কিন্তু খুব মজায় রয়েছে, তাই না? আর এটা হলো বার্থডে কেক কমপ্লিমেন্টারি। এই যে বার্থডে কেক কমপ্লিমেন্টারি, সাথে ফ্রুটস রয়েছে। আর আমি ভিউটা এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এটা হলো ওভারঅল যে আমাদের রুমটা রয়েছে। হেয়ার ইজ মি, সরো আয়না থেকে। কি নেব হেয়ার ইজ মি, এটা আমি। আর এখানে পুরো রুমটা রয়েছে। আর একদিনে টোটাল কত পড়লো একটু বলো তো? 70,000 approximately. কত? 17,000, 17,000 টাকা। 17,000 টাকা। আচ্ছা, এবার তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে রয়েছে হলো যারা হার্ড ড্রিঙ্ক খাবে তাদের জন্য সমস্ত কিছু রয়েছে, কিন্তু এটা হলো চার্জেবল, ঠিক আছে? আর নন চার্জেবল হলো এই যে এইটা হলো শুধু নন চার্জেবল, মানে অনলি টি অ্যান্ড কফি। এটা হলো পুরোটা নন চার্জেবল। আর এখানে যেগুলো রয়েছে নাটস ব্যাগেরা যা যা রয়েছে, এই যে নাটস, তারপরে এই ড্রাই ফ্রুটস যা রয়েছে, ঠিক আছে, এগুলো অল আর চার্জেবল। আর এইখানে কিছু রয়েছে, এখানে কোক ফোক রয়েছে, এই যে কোক, তারপরে আরও সফট ড্রিঙ্ক অনেক কিছু রয়েছে, 7 আপ, থামস আপ, অনেক কিছু রয়েছে। এগুলো কিন্তু অল চার্জেবল, ঠিক আছে? আর এখানে ইস্ত্রি করা যাবে, এই যে এখানে ইস্ত্রি, হ্যাঁ হ্যাঁ ইস্ত্রি তো হতে পারে, বা বাড়ির যদি কারোর ইস্ত্রি করার সমস্যা হয়, এখানে ইস্ত্রিটা খুব ভালো, এটা হিট প্রেস করে, ঠিক আছে? হ্যাঁ একদম, 17,000 টাকা দিয়ে ইস্ত্রি করতে পারো তোমরা, এখানে এসে হিট প্রেস করে এটা। আর দুটো ড্রেস দিয়েছে এখানে। আর স্লিপার্সগুলো কই গো? আচ্ছা, এইটা হলো তিজোরা বলে না, যেখানে কোনো গয়নাগাটি রাখা যাবে, এটা হলো তিজোরা। আর এই যে স্লিপার্স দিয়েছে, এই একটা স্লিপার্স, এই যে যেটা আমি ব্যাগে করে বাড়িতে নিয়ে যাবো, 17,000 টাকা নিয়েছি, কিছু না কিছু তো এখান থেকে নিয়ে যেতে হবে, তাই না? এই একটা স্লিপার্স, আর ও একটা পরে রয়েছে স্লিপার। আচ্ছা, এখানে সব কিছু টাচ, হ্যাঁ সব কিছু টাচ ছাড়া এখানে কোনো সিস্টেম নেই। এখানে যদি সব কিছু খারাপ হয়ে যায় তাহলে মানুষ একদিনে মারা যাবে, একদম নিঃশ্বাসও নিতে পারবে না, কেন সব টাচ, ঠিক আছে? তো এইটা হলো অফ করা রয়েছে জিনিসটা পুরোটা। দাঁড়ানো, আমি একটু ভিডিওটা করে নিই। আচ্ছা, এটা পুরোটা অফ করা রয়েছে। আর এটা হলো অন করা যায়, এটা হলো এসির জায়গা, ঠিক আছে? এটা এসিটাকে পুরো অন অফ করা যায়। আচ্ছা, এবার আসছি এখানে এই যে এই কার্টেনটা অন, মানে অফ করা রয়েছে, এটাকে অন করছি। অন করার জন্য হলো এখানে দিয়েছে ওপেন কার্টেন। ওপেন হচ্ছে না তো? এই যে বাবা, এই কার্টেন ওপেন হয়ে যাচ্ছে, এই যে ওপেন হয়ে গেল, দেখছো দেখো হয়ে গেল ওপেন কার্টেনটা। হ্যাঁ, তো এই যে কার্টেনটা সুন্দর করে ওপেন হয়ে গেল। আর ও ভিডিও কলে দেখাতে ব্যস্ত, যাক। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি। এইখানে সবগুলোই হলো টাচ, হ্যাঁ। আচ্ছা, এটা হলো মাস্টার লাইট, সবটা মাস্টার লাইটগুলো ওপেন হয়ে যায় এটা দিয়ে। আচ্ছা, এটা হলো ল্যাম্প আছে এখানে, এই যে সব টাচ, পুরোটাই টাচ রয়েছে। আর এটা হলো ওয়াল, এই যে এগুলো, এই যে হয়ে গেল টাচ, সবই রয়েছে সুন্দর করে, গোটা ঘর একদম টাচ হয়ে গেল। আচ্ছা, সাথে এখানে ফোন করা যাবে, রুম টু রুম ফোন করা যাবে, প্লাস ফুডের জন্য ফোন করা যাবে, যদি স্পা কারো দরকার পড়ে স্পায়ের জন্য ফোন করা যাবে, এমার্জেন্সি ফোন করা যাবে, সব কিছু ফোন করা যাবে। আর এইটা হলো একটা নাইট ল্যাম্প, এই যে জ্বালিয়ে দিলাম নাইট ল্যাম্প, কেউ বসে এখানে কাজ করতে পারবে। আর এই যে আমার ছানা বাচ্চাটা এখানে বসে রয়েছে একদম, তাই তো মজা পাচ্ছে বসে বসে। আর এই যে হলো বাইরের ভিউটা, নিচ্ছি এই যে এটা হলো পুরো বাইরের ভিউটা। আর ওখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলটা পুরো দেখা যাচ্ছে। আর ওখান থেকে অ্যাপার্টমেন্ট, এটা কি অ্যাপার্টমেন্ট গো?
চলো আবার পরে করছি। এই ওটা কি অ্যাপার্টমেন্ট বলো না? হ্যাঁ কোনটা? ওইটা অ্যাটমসফিয়ার। ও ওটা হলো অ্যাটমসফিয়ার হলো। আচ্ছা এইটা জ্বালানো যাবে না এই ল্যাম্পটা? ল্যাম্পটা জ্বালানো যাবে না। কেন? এই ল্যাম্পটা কানেকশনই করা না। টাটা। তুমি জানোই না কিছু। হ্যাঁ আমি কানেকশনই করিনি তো জ্বালাবো কোথা থেকে? এই যে আমার বর সব জানে। এই যে সুন্দর করে ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছি, একটু গরম হয়েছে গাটা। এই হলো ব্যাপার। এই যে সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। হ্যাঁ এবার আমি তোমাদের সাথে একটু বাথরুমের ভিউটা একটু শেয়ার করছি। এইখানে বাথরুম মানে ওই যে বাথটব রয়েছে, ওখানে বাথটবে বসে বসে কেউ যদি জল খায় তো তার জন্য এখানে জলের ব্যবস্থা রয়েছে। হেয়ার ইজ আ বিউটিফুল অর্কিড অ্যাকচুয়ালি, দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি একটু মাথায় দিই, মানে মাথায় দেবো না, একটু কানে দিই, কেমন লাগছে দেখি। এই যে একটু দিলাম। আচ্ছা সাথে এখানে দিয়েছে হলো এটা কি দা ইন্ডিয়ান, এটা কিছু একটা হবে। ও আচ্ছা এটা হলো বডি লোশন, সরি আমি জানি না তো। এই যে খুলে দিলাম কল, আবার এখান দিয়ে হলো গরম জল বেরোয়, ঠিক আছে। আর সাথে এখানে রয়েছে হলো বাথ সোপ, এই যে একটা সুন্দর বাথ সোপ। এখানে টিস্যুজ রয়েছে, আর এখানে খুললে এখানে হলো ডেন্টাল কিট, তারপর ভ্যানিটি কিট, এখানে সব কিছু রয়েছে, ঠিক আছে। কোম মানে চিরুনি সব কিছু রয়েছে। আর এটা হলো কোমোড, কোমোডে বসেও কল করা যাবে। এই যে এখানে এমার্জেন্সি কোমোড নাম্বার রয়েছে, মানে ফোন করা যাবে আর কি, খুব নিট অ্যান্ড ক্লিন একদম। আর এইখানে হলো একটা জিনিস শেয়ার করছি, সেটা হলো এইটা অটোমেটিক্যালি খুলে যায়। এই যে মানে সবই টাচ অ্যান্ড টাইপ বলে না, ওরকম। তো চলো বাথটবটা একটু শেয়ার করি তোমাদের সাথে। এই যে এখানে বাথটবে অনেক কিছু রয়েছে আর কি। এই যে বাথ সোপ, তারপর হলো লুফা মানে গা ঘষার জন্য, তারপর হলো বাথ সল্ট মানে এখানে ওই যে ফেনা ফেনা করে না সেগুলোর জন্য। আর ওখানে সার ফার সব কিছুই রয়েছে, খাবার টাবার রয়েছে। ও আচ্ছা আর এখানেও রয়েছে যে শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল, তিনটে রয়েছে। এটাও হ্যান্ড শাওয়ার রয়েছে, কেউ যদি এখানে হ্যান্ড শাওয়ারে স্নান করে তবে সেটাও রয়েছে। এই যে উপরে হ্যান্ড শাওয়ার রয়েছে, লাইটস রয়েছে, আর হেয়ার ইজ এ ফুল ভিউ বাথটবের। তো এটা টোটাল রুম ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে আমাদের ম্যারিয়েটসের রুম ভিউটা কেমন ছিল। আর ওদিকে স্কাইয়ের সাথে খেলু খেলু করছে ওর বাবা, ওই যে। তো এটা হলো টোটাল রুম ভিউ, ঠিক আছে। তো তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি যে টোটালটাই এখানে হলো টাচ প্যানেল। এই প্যানেলটা পুরোটা বাথরুমটাকে কন্ট্রোল করে। লাইক দিস হলো এখানে এই যে হয়ে যাচ্ছে, কি বলে, এই যে লাইট অফ অ্যান্ড অফ আউট হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা দিয়ে তো ওটা খোলা যায়, ঠিক আছে। পুরোটাই টাচ অ্যান্ড টাইপ, ঠিক আছে। প্রত্যেক কটা প্যানেলই এখানে টাচ অ্যান্ড টাইপ। এই যে টাচ করে টাইপ করো, তাই তো, ওটাও তাই। এই যে এখানে চার্জার আছে, সব কটায় টাচ অ্যান্ড টাইপ, ঠিক আছে, সবটাই টাচ অ্যান্ড টাইপ। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে এই বেডটা প্রচণ্ড পরিমাণে নরম, মানে বসলে পুরো একদম গেঁথে যাচ্ছে এরম একটা ব্যাপার, প্রচণ্ড নরম, তাই না। এটা খুবই সুন্দর একটা জায়গা, মানে খুবই পছন্দ হয়েছে আর কি, কিছু বলার নেই, খুবই পছন্দ হয়েছে, মানে বেশ ভালো, মানে প্রাইস অনুযায়ী ডেফিনেটলি বেশ ভালো। আর রাত্রেবেলা এখানে আলো ফালোগুলো জ্বলবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি, কেন পুরোটা আইটিসি রয়্যাল বেঙ্গল আছে, ওখানে আলো জ্বলবে, তো আলো জ্বললে এখানকার ভিউটা খুব অন্যরকম হয়ে যায়, তো সেটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা একটা কথা বলি, কথাটা হলো এটাই যে এখানে খাবার দাবার কিন্তু প্রচুর কস্টলি, মানে ওখানে যে খাবারগুলো রাখা রয়েছে সেগুলোও চার্জেবল। সেখানে নাটস রয়েছে, ফ্রুটস, ড্রাই ফ্রুটস রয়েছে, সেগুলো 300-400 টাকা করে চার্জেস রয়েছে। তারপর ওখানে সফট ড্রিঙ্কস রয়েছে, সেগুলো চার্জেস রয়েছে। আর এছাড়া আমাদের এখানে যে মেনুতে যা রয়েছে, বিরিয়ানি 1400 টাকা, রোল 1200 টাকা, ঠিক আছে, মানে এইগুলো খুব কস্টলি। তো কালকে আমাদের কমপ্লিমেন্টারি রয়েছে, ব্রেকফাস্ট রয়েছে, কিন্তু আজকে যেহেতু নেই, তো আজকে আমরা একটু বাইরে যাবো খেতে, কেন প্রচন্ড পরিমাণে কস্টলি। আমি একদম ডেফিনেটলি বলছি, নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি যারা একদিনের জন্য স্ট্যাকেশন করতে আসে তাদের জন্য খুব সমস্যাদায়ক আর কি, কিন্তু খাবার প্রচন্ডই কস্টলি। আচ্ছা এখন হয়ে গেছে রাত্রেবেলা প্রায় 10:30 বাজে, গোটা রুম পুরো ছড়ানো ছেটানো রয়েছে, কিচ্ছু করার নেই। বাচ্চা কাচ্চা থাকলে না মানে জীবন পুরো বরবাদ,
ঠিক আছে, এই যে গোটা রুম ইয়ে রয়েছে। আর এই যে কোকটা দেখছো, এই কোকটা এখানে ছিল, এটা পুরো 100 টাকা দাম না এটা? এটার পুরো 100 টাকা দাম এই কোকটা। তো যাই হোক, রুম টুম সব ছড়ানো। তোমাদের সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করবো। ইটস টু গুড অ্যাকচুয়ালি বাইরের ভিউটা, মানে এখান থেকে যাওয়ার কোনো না, ভিডিও করছি, এখান থেকে যাওয়ার কোনো আমার ইচ্ছে নেই। এই যে আইটিসি রয়্যাল বেঙ্গলটা এখানে রয়েছে, নেক্সট টাইম এখানে আসবো অ্যাকচুয়ালি ডেফিনেটলি। আর এই যে বাইরের ভিউ, গোটা কলকাতাকে একদম এইটুকু মানে এইটুকু জিনিসের মধ্যে দেখো, একটুকু হাতের মধ্যে এই যে আইটিসি চলে এসছে এইটুকু হাতের মধ্যে, আর গোটা কলকাতা আমার এই হাতের মধ্যে। ঠিক আছে, পুরো দেখা যাচ্ছে। এদিকের ভিউটাও খুব সুন্দর। আর একটা খুব ভালো জিনিস, যেহেতু ঘরের অ্যাটমসফিয়ারটা খুবই ঠান্ডা, আর এখানের প্রবলেমটা হলো এটাই যে পুরো যেহেতু এখানে টাচ প্যানেল, সবগুলোই টাচ প্যানেল, মানে বাথরুম কন্ট্রোল করার জন্য প্যানেল রয়েছে, এটাও টাচ প্যানেল, বেড টাচ প্যানেল। তো সব কিছু যেহেতু টাচ প্যানেল, যখনই আমরা বেরোনোর সময় না, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে হলো মাস্টার অন অফ। ঠিক আছে, এই মাস্টার অন অফটা করলে কিন্তু অ্যাকচুয়ালি সবটাই বন্ধ হয়ে যায়, কিন্তু যেই আমরা বন্ধ করে যাচ্ছি অমনি দেখছি 21-এ, মানে যখন ঘরে ফিরছি দেখছি 21-এ ইয়ে চলছে, এসি চলছে, যার ফলে না পুরো রুমটা ইয়ে হয়ে গেছে, কি বলে পুরো রুমটা কি বলো না, খুব মানে ঠান্ডা হয়ে গেছে, চিল হয়ে গেছিল। It's like, you know, you can't off it. You can't off it. It automatically controlled by the system. Exactly. So that's why every time the minimum temperature is 21. 21. So that is the main problem. আর এই জন্য এখানে হিটারের ব্যবস্থা করেছে ওরা, হিটার আর ফ্যানও ছিল, তো হিটারের ব্যবস্থা করেছে ওরা। এই যে, আর তোমাদের সাথে তো শেয়ার করেছিলামই যে এই ফলগুলো কমপ্লিমেন্টারি ছিল। আর রাত্রে সকালের ডিনারও করেনি, তারপরে তাহলে অনেক মানে সারাদিন অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছে আর কি, কিছু করার নেই। মানে আমিও একদম কাহিল। জানি তো এই যে you lost my mind. কি করছিস তোরা? বাপে আসছে, এ খাচ্ছে। হ্যাঁ, কেন এটাই তো, এইগুলো খাওয়াবো তোকে এবার থেকে, কারণ এগুলো টেস্টি হয়। Food is not tasty, but balloon is tasty. Mark my words. আচ্ছা, একটু পরে ওর বাবা বলছে লাইভ করবে। আর এই যে বাথরুমের রাতের ভিউটা খুবই সুন্দর। এই যে সকালের ভিউটা অন্যরকম ছিল, রাতের ভিউটা আবার অন্যরকম, খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর, মানে আজকে আমরা সুইমিং পুলেও গেছিলাম, কিন্তু সুইমিং পুলে স্নান আর আমি করতে পারিনি। ওর এত কান্না যে মানে আমাকে উঠে আসতে হলো, তো স্নান আমি আর করতে পারিনি সুইমিং পুলে। তো এই যে কত সুন্দর লাগছে। আর এখানে একটা অর্কিড দিয়েছিল ওরা সকালবেলায়, আমি আবার কি করেছি, অর্কিডটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। ভালো লাগছে না? কেন, ও তো প্রাণ না, দ্যাটস ওয়াই। তো না, প্রাণ কোথায় শেষ হয়েছে, ফালতু কথা বলো কেন? টাটা করে দাও। তো এবার অ্যাকচুয়ালিতে স্কাই ওদিকে ঘুমিয়েছে, তারপরে এখানে ওর মানে বেলুন ফেলুনগুলো সব সাজিয়ে এবার কেক থেকে এনে ওর জন্মদিনটা পালন করব, কেন 12টা ওদিকে পার হয়ে গেছে। আর হ্যাঁ, কেকটা JW ম্যারিয়েট থেকে কমপ্লিমেন্টারি ছিল, সাথে কিছু ফ্রুটস ছিল, এবং গোটা ঘরটা যেটা ডেকোরেশন করেছে সেটা সম্পূর্ণ JW ম্যারিয়েট থেকে, ওর বার্থডে স্পেশাল বলেই ওটা ডেকোরেশন হয়েছে। তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনটা এইভাবে কাটাতে পারো। আবারও এগেইন বলছি, এখানে ইচ অ্যান্ড এভরি স্টাফের ব্যবহার ভীষণ ভালো, ভীষণই ভালো, অ্যান্ড ওয়েল এডুকেটেড, সবাই ওয়েল এডুকেটেড অ্যান্ড অ্যাকচুয়ালি ওয়েল সোভার, মানে ওরা খুবই পোলাইট এবং সোভার। যে কোনো পর্যায়ে বা যে কোনো মুহূর্তেই কিন্তু ওরা ওদের নিজের কাজটা খুব সুন্দর করে মানে করে ফেলে। আর দেখো স্কাই ওদিকে ঘুমোচ্ছে, এদিকে 12টা পার হয়ে গেছে, আর পেছনে গোটা কলকাতা, আইটিসি রয়্যাল বেঙ্গল অ্যান্ড গোটা কলকাতা। তো যাই হোক, এবার কেক কাটা হবে আর কি। আমি সুন্দর করে টেবিলগুলো সাজিয়ে দিয়েছি, আর আমি একটা ছোট্ট আমার বরকে উপহার দিয়েছি। আর এই কেকটা সম্পূর্ণ JW ম্যারিয়েট থেকে কমপ্লিমেন্টারি ছিল ওর জন্য, আর রুমটাও ওরা ডেকোর করে দিয়েছিল, বিকজ অফ দ্যাট আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, দ্যাটস ওয়াই। আর ওখানে একটা ইভেন্ট ছিল, তার জন্য আমরা ওখানে গেছিলাম। তো যাক আমার আর কিছু বিশেষ বলার নেই। আর একটা কথা একটু না বলে পারছি না, দেখো আমার পোশাক আশাক নিয়ে অনেকেই অনেক কথা বলে, তাতে আমার বিশেষ কিছু যায় আসে না, কেন সব জায়গায় সব কিছু পোশাক অ্যাকচুয়ালি মানায় না, এবং যেখানে যেটা মানায় সেখানে সেটা করতে হয়। আমি এইভাবেই মানে মানুষ হয়েছি, এবং এইভাবেই আমি চলি। আর আমি যেখানে থাকি সেখানে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা যদি কিছু বলে না থাকে, তাহলে সবার এত জলে কেন, আমি না এই জিনিসটাই বুঝতে পারি না। একটা রিল শেয়ার করেছি, রিলসের আমি কিন্তু মানে জামাটার নিচে একদম ফুল একটা স্ল্যাক্স পরে রয়েছি, তারপরেও লোকে বলছে যে আমি খেয়ে রয়েছি, আমি এই করে রয়েছি। আরে বাবা, খেয়ে থাকলেও তোমাদের এত সমস্যা কোথায়, এত জলে কেন ভাই, আমি এটা ভাই বুঝতে পারি না। ও তোমরা কি জীবনে কোনোদিন মদের গ্লাসে হাত দাওনি নাকি, এরকম কোনো একটা ব্যাপার নাকি? সবাই ঘোমটার নিচে ঘ্যামটা নাচ করে, হ্যাঁ, আর আসল জিনিস যদি সামনে চলে আসে, ব্যাস নিজে সতী ছাড়া বাবা, আমি সতী, সব থেকে বেশি সতী আমি ভাই। আমি ওরম ন্যাকামো করতে পারি না, আমি সতীও
চুরিও নয়, আমি ন্যাকামোও করতে পারি না, যা করি অন ফেস, একদম মুখের ওপরে। টাটা, গুড নাইট। তাহলে রুম ভিউটা JW ম্যারিয়েটের পেয়ে গেলে।